জুলাই আগস্টের রক্তাক্ত অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হয় শেখ হাসিনার ১৫ বছরের শাসন। দেশ ছেড়ে ভারতে অবস্থান করছেন এককালের দোর্দণ্ড প্রতাপশালী এই শাসক। অভ্যুত্থান পরবর্তী সময়ে ৮ই আগস্ট শপথ নেয় নোবেল বিজয়ী ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। এরই মধ্যে ১০০ দিন পার করেছে নতুন সরকার। এই সময়ে একদিকে চলছে নানা সংস্কারমূলক কাজ, অপরদিকে আলোচনার টেবিলে রাজনীতির ময়দানে কথা উঠছে আগামী জাতীয় নির্বাচন নিয়ে। কবে হতে পারে নির্বাচন? অন্তর্বর্তী সরকারের পথ চলার শুরু থেকেই দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি সহ আরও কয়েকটি দল যৌক্তিক সময়ের মধ্যে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে আসছে। তবে সরকারের তরফে বক্তব্য ছিল, সত্যিকারের গণতান্ত্রিক কাঠামোর রাষ্ট্র গঠনের প্রয়োজনীয় সংস্কার শেষেই নির্বাচন হওয়া উচিত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনও চায় প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন হোক। তাদের ভাষায় শুধুমাত্র নির্বাচন আয়োজনের জন্যই ২৪-এর অভ্যুত্থান হয়নি, প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন হলে আবারও ফ্যাসিবাদের আবির্ভাব হতে পারে বলে মনে করে তারা। এই প্রেক্ষাপটে নির্বাচন প্রসঙ্গে প্রথম কথা বলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ২৩ সেপ্টেম্বর রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, আগামী ১৮ মাসের মধ্যে যেন নির্বাচন হতে পারে সেজন্য গুরুত্বপূর্ণ সংস্কারগুলো করতে সরকারকে সব রকম সহায়তা করতে প্রস্তুত সেনাবাহিনী। সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনী সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে খুব দ্রুত নির্বাচনী রূপরেখা পাওয়া যাবে। তবে সংস্কারের জন্য নির্বাচন কয়েক মাস বিলম্বিত হতে পারে বলে মন্তব্য করেন তিনি। ১৯ নভেম্বর সরকারের আইন উপদেষ্টা বলেন, অতি প্রয়োজনীয় কিছু সংস্কার শেষে যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া হবে। এদিকে রাজনৈতিক দল, সুশীল সমাজ ও বিভিন্ন অংশীজনের নির্বাচন কেন্দ্রিক আলোচনার মধ্যে ২১ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার সহ ৪ জন কমিশনার নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এটিকে নির্বাচনী যাত্রার অংশ মনে করছেন বিশ্লেষকরা। এই প্রেক্ষাপটে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন নিয়ে জরিপ করেছে ভয়েস অফ আমেরিকা বাংলা সার্ভিস। তাদের জরিপ অনুযায়ী ৬৫.৯% মানুষ মনে করেন সব সংস্কার শেষেই নির্বাচন হওয়া উচিত। এই মানুষজন মনে করেন সংবিধান, বিচার বিভাগ, অর্থনৈতিক খাত, পুলিশ ও নির্বাচন কমিশন সংক্রান্ত সংস্কারগুলো শেষে নির্বাচন হওয়া উচিত। ৬১.১% মানুষ মনে করেন আগামী ১ বছরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত। সব দিক বিবেচনায় রাজনৈতিক ঐক্যমতের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আগামীর বাংলাদেশ এগিয়ে যাবে বলে প্রত্যাশা দেশের সব মানুষের।